হ্যালো। তো আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে, যাদের রোম কম তাদের জন্য হেল্প বেশি হবে। কারণ আমরা অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি, এমনকি আমিও হয়েছি। তো এখন আর হই না, কারণ একটা অ্যাপস যেটা দিয়ে আমার খুব সুবিধা হয়েছে। তো অ্যাপসটা হলো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো অনেকেই জানি মোবাইল ফোনে ডিফল্ট হিসেবে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর দিয়ে দেয়, অ্যাপসটা দিয়ে দেয়। তো অনেকের ফোনে থাকে না, আর থাকলেও ধরুন ব্যাকআপ দিবেন, আপনার ইন্টারনাল স্টোরেজে চলে গেল। তো ওখানে দেওয়ার পর আপনার ফোন রিস্টোর দিলেন, রিস্টোর দেওয়ার পর আপনার ইন্টারনাল স্টোর তো খালি হয়ে যায়। তো তখন আপনার যতগুলো ফাইল আর কি ব্যাকআপ করছিলেন সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই সমস্যার সমাধান নিয়ে আমি আজকের ভিডিওটা করলাম। তো ভিডিও মূল টপিক হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নিয়ে। আমি যে অ্যাপসটা দেবো এখন, অ্যাপসটাতে আপনি আপনার এইচডি কার্ডে ব্যাকআপ নিতে পারবেন, আপনার অ্যাপ্লিকেশন, কল, কন্ট্যাক্ট সব কিছু। তো দেখি, ফার্স্ট প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। অ্যাপ ব্যাকআপ দিয়ে সার্চ দিবেন। তো এখানকার আপনার সেকেন্ড যে অ্যাপটা দেখতেছেন, এই আইকনওয়ালা অ্যাপসটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর ইনস্টল করবেন। দেখুন, এটা 10 মিলিয়ন ডাউনলোড হয়েছে, তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো অ্যাপস। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। একটু একটু ওয়েট করুন, আমি এটা সব কিছু প্রসেস আপনাদের দেখিয়ে দিব, আপনি দেখে নেবেন। এখন এটা ইনস্টল হয়ে গেছে, ওপেন করুন। আমি ওপেন করলাম। দেন এই বাম পাশে যে চিহ্নটা, এটা ক্লিক করবেন অথবা বাম পাশ দিয়ে এ, বাম পাশ থেকে টেনে বের করে নেবেন। তারপর এখানে যে ইন্টারনাল স্টোরেজ লেখা আছে, এটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার তিনটা অপশন পাবেন, এখান থেকে এইচডি কার্ড সিলেক্ট করবেন। এইচডি কার্ড থেকে সিলেক্ট করে সুইচ করবেন। তারপর আপনার কোনো পারমিশন দেওয়া থাকলে পারমিশন দিবেন। দেওয়ার পর আপনার এই যে এই থ্রি ডট অপশনটা আছে, আপনার এরকম আসবে ফার্স্ট। যদি আপনার কোনো আর কি সেটিংস না করে থাকেন, এরকম আসবে। এটা সোয়াইপ করে বের করে দিয়ে এখানে আপনার এই শো এইচডি কার্ড আসবে। এখানে হাইড স্টোরেজ আছে, এখানে শো স্টোরেজ বা এইচডি কার্ড আসবে। তো আপনি এখান থেকে শো স্টোরেজ দিয়ে তারপর এখানে দেখবেন আপনার স্টোরেজ শো করছে। হ্যাঁ, তারপর এইচডি কার্ডে দিবেন, এইচডি কার্ডে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনার এইচডি কার্ডে ফাইলগুলো চলে যাবে। আর এসডি কার্ডে এটা আমার মূলত দেওয়ার কারণ হচ্ছে, এই ফাইলটা আর কি এই অ্যাপসটা শেয়ার করার মূলত কারণ হচ্ছে, আপনার অনেকের এসডি কার্ডে অনেক অ্যাপস দিয়ে ব্যাকআপ করা গেলেও আপনার এসডি কার্ডের অ্যান্ড্রয়েড, তারপরে অ্যান্ড্রয়েডের ভিতরে ডাটা, এগুলোর ভিতরে চলে যায়, অনেক ভিতরে চলে যায়। তো আপনি এটাকে আপনার ফাইলের বাইরে রাখতে পারেন। তারপর আপনি বাম পাশ দিয়ে বের করে নিয়ে আসবেন। বের করে আপনার এখানে আরও অনেক অপশন পাবেন, এখান থেকে আপনি ভাইরাস স্ক্যান করতে পারবেন, এপিকে স্ক্যান করতে পারেন। তারপরে আপনার এটা দিয়ে ফাইল সেন্ড রিসিভ করতে পারবেন, মানে ফাইল আদান প্রদান করতে পারবেন। এখান থেকে ফাইল আদান প্রদান করার জন্য শুধু এই অ্যাপসটাই ব্যবহার করতে হবে, শেয়ারের থেকে এটা যাবে না।
তো তারপর আপনার নাইট মোড আছে, এটা নাইট মোডটা অন করলে আপনার রাত্রেবেলা আর কি ব্যবহার করতে পারেন। সো এটা এতটা লাগে না, তাও ব্যবহার করে দেখতে পারেন, আপনার ভালো লাগতে পারে। আমি অফ করে দিচ্ছি।